বন্ধুরা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো। রাজ্য সরকার একটা নতুন পদ্ধতি চালু করেছে, যে পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতেই বসে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পারসন ইত্যাদি আরও অনেকগুলি সার্টিফিকেট আপনারা আর পঞ্চায়েতে যেতে হবে না, বাড়িতেই বসে আপনারা এই সার্টিফিকেটগুলি পাবেন। কোন কোন সার্টিফিকেট পাবেন তার বিস্তারিত আমি আজকের আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা দেখুন, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা নোটিফিকেশান দিয়েছে, যেটাতে অর্ডার করা হয়েছে। এখানে দেখুন 26/12/2024 নোটিফিকেশানটি দেওয়া হয়েছে, যেখানে রোল আউট অফ অনলাইন সার্টিফিকেট মডিউল ফর অনলাইন ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত আন্ডার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই 6টি সার্টিফিকেট দেখুন অনলাইনে গ্রাম পঞ্চায়েত এবার থেকে ইস্যু করবে। তার মানে আপনাকে আর পঞ্চায়েতে যেতে হবে না, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, করার পরে অনলাইন থেকেই আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েত এটাকে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনারা বাড়িতেই বসে সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারবেন। কোন কোন সার্টিফিকেট পাবেন দেখুন, এখানে দেওয়া আছে মোট 6টি সার্টিফিকেট এখানে দেওয়া হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট আর কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট। এই 6টি সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করা হবে। বন্ধুরা, এখানে ফর্মটি ফিল আপ করতে গেলে এখানে দুটি ওয়েবসাইট দেওয়া আছে। একটি দেখুন prd.wb.gov.in, আর একটি আছে wbpms.in। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবারে এখানে দেখুন, এই ফর্মটি ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি এখানে এই নোটিফিকেশানের মাধ্যমে সব বিস্তারিত দেওয়া আছে। আপনারা চাইলে নোটিফিকেশানটি দেখে নিতে পারেন, বা আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চলুন এবারে অনলাইন অ্যাপ্লিকেশনের পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পর একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন WBPMS। আমি WBPMS থেকে দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS এর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে আমার অ্যাপ্লিকেশান করতে গেলে আমি চলে যাব উপরে সিটিজেন কর্নার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সিটিজেন কর্নার এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে বিস্তারিত অনেক কিছুই আছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি সার্টিফিকেট দেওয়া যাবে, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আর নিচে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্সিমেটলি 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থস। সার্টিফিকেটটি 6 মাসের জন্য ভ্যালিড থাকবে। এবারে নিচে যে ডিক্লারেশনটি দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশনের এই টিকটিতে একটা ক্লিক করে দেবেন। এবারে নিচে দেখুন প্রসিড, এই যে অপশানটি আসছে, এই প্রসিডের উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে সিটিজেন সাইন আপ করতে হবে, তার জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটি দেবেন সেটাতে যেন ওটিপি ঢোকে, সেরকম একটা মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে 6 ডিজিটে, সেই 6 ডিজিট ওটিপিটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে একটা ফর্ম চলে আসবে। এবারে আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি এবারে কীভাবে ফিল আপ করবেন আর কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি আপনাদেরকে এখনই বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে যান উপরে, এই যে ডিস্ট্রিক্ট অপশানটি দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্টের পাশে এখানে ড্রপ ডাউনে ক্লিক করুন। করার সাথে সাথে এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে এলো। আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এবারে ব্লকটা সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউন করে ব্লকটি সিলেক্ট করে নেবেন। যার যে ব্লক সে সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন। এবারে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এবারে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে।
গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করার সাথে সাথে এখানে সংসদে ড্রপ ডাউন করবেন, করার পরে ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো সংসদ আছে এবং ওই এক একটা সংসদে এক একটা মেম্বারের প্রত্যেকের নাম চলে আসবে। আপনি যে সংসদে বসবাস করেন সেই সংসদ থেকে সেই মেম্বারের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে এসএসসি নাম্বার, এসএসসি নেম আর রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। এবারে যদি আপনার ট্যাক্স রেজিস্ট্রেশনে গ্রাম পঞ্চায়েতের নাম অন্তর্ভুক্ত না থাকে, তাহলে আপনার বাবার নাম যদি থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন, দেওয়ার পরে এখানে বাবার রিলেশনটি এখানে ফাদার লিখে দেবেন। এবারে জেন্ডারটি দিতে হবে, জেন্ডারটি এখান থেকে ড্রপ ডাউন করবেন, করার পর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এবারে অ্যাপ্লিক্যান্ট নেমটি এখানে লিখতে হবে, অ্যাপ্লিক্যান্ট নেমটি লিখবেন, লেখার পরে নিচে গার্ডিয়ান নেম, গার্ডিয়ান নেমটি এখানে বাবার নাম লিখে দিতে পারেন বা যে গার্ডিয়ান মায়ের নামও লিখতে পারেন। এরপর রিলেশন এখানে ফাদার মাদার আর এই যে রিলেশনগুলো আছে যে রিলেশনটা হবে সেটা দেবেন। আমি এখানে ফাদার সিলেক্ট করে নিলাম। এরপরে সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এবারে এখানে পোস্ট অফিসটি দেবেন, এরপরে নিচে পুলিশ স্টেশন দেবেন। এরপরে এখান থেকে ভিলেজটি সিলেক্ট করবেন। ভিলেজ সাধারণত মৌজার নাম ধরে এখানে আসবে, তো আপনার যে মৌজা আপনি বাস করেন সেই মৌজার নামটি এখানে দেবেন। এরপরে নিচে এখানে পিনকোড নাম্বারটি দেবেন। এরপরে এখান থেকে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থটি আপনারা সরাসরি কিবোর্ড দিয়ে লিখে দিতে পারেন বা এখান থেকে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করেও ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে পারেন। এবারে বন্ধুরা যদি সার্টিফিকেটটি বাংলায় পেতে চান তাহলে এখান থেকে বাংলা লিখবেন। বাংলাটা কিভাবে লিখবেন, এটা সাধারণত আপনারা অভ্র কিবোর্ডটি ইউজ করবেন। এখানে ইংলিশটার উপরে ক্লিক করবেন, করার পরে বেঙ্গলি হয়ে যাবে। এবারে এই অভ্রর এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আউটপুট অ্যাজ ইউনিকোড এই অপশানটি যেন সিলেক্ট করা থাকে সেটা দেখে নেবেন। নেওয়ার পরে এবারে টাইপ করা শুরু করুন। কিবোর্ডে যেরকম অক্ষর আছে সেই অনুযায়ী আপনি টাইপ করবেন। সেমভাবে ইংলিশ যেরকম লিখবেন বাংলাতেও সেই একই উচ্চারণ হয়ে বাংলা টাইপ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আপনারা বাংলা টাইপটি করবেন। আমি ভিডিওটি ছোট করার জন্য আমি এতটা টাইপ করে আর দেখালাম না, এই একটা টাইপ করে দেখিয়ে দিলাম, বাকিটা আপনারা করে নেবেন। আর বন্ধুরা যদি আপনারা মনে করেন শুধু ইংরাজিতেই সার্টিফিকেটটি পেতে চান তাহলে বাংলা এই সাইডে টাইপ করার কোনো দরকার নেই। এবারে আমরা চলে আসব সার্টিফিকেট টাইপে। এখানে দেখুন এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এটা কিন্তু সিলেক্ট অফ করা যাবে না। এর সাথে এবারে আপনারা যে যে সার্টিফিকেট পেতে চান সেই অপশানটির উপরে ক্লিক করবেন, করলে এখানে দেখুন বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট চলে আসবে। আপনারা যে সার্টিফিকেটের জন্য যে রিকোয়ারমেন্টটি লাগবে সেই রিকোয়ারমেন্টটি ফিল আপ করবেন। এখানে 6টি সার্টিফিকেট টাইপ আছে, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট। এখানে এই 6 ধরনের সার্টিফিকেট আছে, যেটা লাগবে আপনারা সেই অপশানটির উপরে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে ইনকাম সার্টিফিকেট পাবেন, সেই ইনকাম সার্টিফিকেটের আবেদন পদ্ধতি। এর জন্য আমি ইনকাম সার্টিফিকেটটি শুধু সিলেক্ট করব। ইনকাম সার্টিফিকেটটি সিলেক্ট করার পরে অ্যানুয়াল ইনকামটি এখানে লিখতে হবে। আপনার যে ইনকামটি আছে আপনি সেই ইনকামটি এখানে লিখবেন। লেখার পরে এখানে ইনকাম সোর্স দিতে হবে, কি সোর্স থেকে আপনার ইনকামটি আছে সেটা আপনি আপনার সোর্সটি এখানে লিখে দিলেন। আমি এখানে কাল্টিভেশন লিখলাম। মোবাইল নাম্বার দিয়ে যেহেতু লগ ইন করেছি সেজন্য মোবাইল নাম্বার চলে আসবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি যদি দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন, যদি ইমেল আইডি দিতে চান ইমেল আইডিও দিতে পারেন। এবারে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে মোট 2টি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম ডকুমেন্টসটি এখানে দেখুন ড্রপ ডাউন করবেন, সিলেক্ট করার পর এখানে প্রচুর ডকুমেন্টসের অপশান আছে, আপনি যে ডকুমেন্টসটি দিতে চান সেটা দেবেন। তবে এটা সাধারণত আধার কার্ডটা দেয় ভালো, আমি এখানে আধার কার্ডটাই সিলেক্ট করে নিলাম। এবারে এখানে আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এবারে ডান দিকে এখানে ডকুমেন্টসটি চুজ ফাইল করে আপলোড করতে হবে। এখানে আগে থেকে হার্ড ডিস্কের যে কোনো একটি ড্রাইভে স্ক্যান করে সেভ করে রেখে দেবেন, দেওয়ার পরে সিলেক্ট করে ওপেন করে দেবেন। এটা কিন্তু অবশ্যই 2 MBর মধ্যে রাখবেন। এবারে দ্বিতীয় ডকুমেন্টসটা আপলোড করবেন। এখানে আমি অনেক ডকুমেন্টস আছে, তার মধ্যে আমি প্যান কার্ডটি সিলেক্ট করলাম, করার পরে এখানে প্যান নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পরে ডান দিকে চুজ ফাইল করবেন, করে এটাকে হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে স্ক্যান করে রেখে দেবেন, দেওয়ার পরে সিলেক্ট করে ওপেন করে দেবেন।
বন্ধুরা এই ফাইলটি কিন্তু 2 MBর মধ্যে অবশ্যই রাখবেন, আর ফাইল ফরম্যাটটি কিন্তু অবশ্যই PDF হবে। PDF না হলে কিন্তু এটা আপলোড হবে না। এবার এখান থেকে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করতে গেলে এখানে চুজ ফাইল করবেন, করার পরে ফটোটি JPG ফরম্যাটে সিলেক্ট করে রেখে দেবেন, আগে থেকে সেভ করে রাখবেন, করে এটাকে ওপেন করে এখানে ফটোটি কিন্তু দেখা যাবে, তবেই কিন্তু আপনার ফটো আপলোড হবে। যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ কিন্তু ফটো আপলোড হবে না। তো এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। এবার নিচে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে দুটো সার্টিফিকেট শো করছে, ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই দুটি সার্টিফিকেট এখানে শো করছে। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, কিন্তু তার সাথে রেসিডেন্সিয়ালটাও চলে এসেছে, যেহেতু রেসিডেন্সিয়ালটা অটোমেটিক সিলেক্ট করা ছিল। এখানে অ্যাপ্লিকেন্ট নেম চলে এসেছে, এখানে অ্যাপ্লাই ডেট কবে অ্যাপ্লাই হয়েছে সেটা চলে এসেছে, এবং স্ট্যাটাসটি দেখুন, স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভ। যতক্ষণ না অপারেটর গ্রাম পঞ্চায়েত যতক্ষণ না অ্যাপ্রুভ করবে ততক্ষণ কিন্তু আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না, ততক্ষণ আপনি সার্টিফিকেট পাবেন না। এখান থেকে আপনি নতুন সার্টিফিকেটের জন্য আবার অ্যাপ্লাই সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করলে আপনি আবার নতুন কোনো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবারে বন্ধুরা আপনার অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে মোবাইলে একটা মেসেজ চলে আসবে। মেসেজটি দেখুন ঠিক এই ধরনের মেসেজ হবে। আমার মোবাইলে এসছে, তাই আমি দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন আইডিটাও চলে আসবে। এবারে আমরা স্ট্যাটাসটি চেক করে দেখাবো। এর জন্যে অফিসিয়াল হোম পেজে চলে আসব। আসার পরে যেভাবে সিটিজেন কর্নার করেছিলাম সিটিজেন কর্নার করব। করার পরে এখানে উপরে বাম দিকে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটির উপরে ক্লিক করলে এখানে আপনার ওই যে দেখালাম অ্যাপ্লিকেশন আইডিটি, এই অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে নেবেন। নেওয়ার পরে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই বক্সের মধ্যে যেখানে ব্লিঙ্ক করছে এখানে লিখবেন। লেখার পরে ডান দিকে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট নাম চলে এসেছে, মোবাইল নাম্বার চলে এসেছে, স্ট্যাটাসটি দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে। তবে বন্ধুরা সার্ভারটা কিন্তু সামান্য সমস্যা আছে। এই জানুয়ারি মাসেই সার্ভারের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং সার্টিফিকেট অ্যাভেলেবেল পাওয়া যাবে। বন্ধুরা তাহলে এইভাবে আপনারা আপনাদের যাবতীয় এই ধরনের সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যেটা আগে তুলতেন সেটা এখন থেকে অনলাইনেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আর নতুন বছরটি যাতে আপনাদের সবার ভালোভাবেই কাটুক সেই শুভকামনাই রইল। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের এখানেই শেষ করছি।